নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পাবদা মালাইকারি। পাবদা মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি। আর রেসিপিটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অনেকে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, আজকে তোমাদের কাছে শেয়ার করছি পাবদা মাছের মালাইকারি। প্রথমে এখানে একটা নারকেল ভেঙে এখানে 1 কাপ 1 থেকে 1.5 কাপ একটা নারকেলের যতটা হয় এই নারকেলের দুধটা বার করে রেখেছি। এবারে পাবদা মাছ নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। আর একটা ছোট্ট টিপস, এই মাছ পাবদা মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ যদি একটু ওপর থেকে এইভাবে তেল দিয়ে যদি ভালো করে বেশ ভালো করে এদিক ওদিক মাখিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু তেল ছিটকাবে না। তো তেল প্রথমে কড়াটা দিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে মাছগুলো ভালো করে ভেজে নেব। আর যারা মাছ ভাজতে ভয় পাও তাদের জন্য এই টিপসটা, একটু ভালো করে তেল দিয়ে মেখে ভাজলে তেল ছিটাবে না। তো একটু এরকম করে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে একটা তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দেবো। গোটা গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর ভাজা ফোড়ন দেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে দেব। দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এবারে দিলাম রসুন বাটা 1/2 চামচ। দিয়ে রসুন বাটাটা 1 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো প্রথমে ভালো করে ভেজে নেব। তো অনেকটা পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভেজে এসছে। এবারে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর দেব ওপর থেকে জলটা দিলাম যাতে মশলাগুলো না জ্বলে যায়। তো প্রথমে এটাকে বেশ 5 মিনিট ধিমে আঁচে একটু নাড়াচাড়া করব। এটাকে তেল ছাড়তে দেব। আর দেখো অনেকটা মশলাগুলো তেল ছেড়ে এসছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবার আগে থাকতে আমি নারকেলের দুধ বার করে রেখেছি, মশলাটা অনেকটা তেল ছেড়েছে। এবার দুধটা এর মধ্যে দিলাম। এবারে দুধটা আঁচটা বাড়িয়ে নারকেলের দুধটা একটু ফোটাতে দেবো। ফুটে গেছে। আর এটা অসাধারণ একটা রেসিপি। মালাইকারি যারা খান তারা একবার এইভাবে খেয়ে দেখুন, পাবদা মাছের মালাইকারি, এটা অসাধারণ। তো যখন ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো। 5 থেকে 7 মিনিট ঢেকে দেবো। ঢাকনা খুলে নামানোর আগে একটু স্বাদ অনুযায়ী চিনি দেব। মালাইকারি কিন্তু একটু চিনি দিতে হবে। এই মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। যারা ঝাল পছন্দ করো তারা ঝালের পরিমাণ বাড়াতে পারো। আর নামানোর আগে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিলাম। আর ঝোলটা ঘন করতে হবে, ঠিক এই রকম ঘন করতে হবে। মালাইকারির গ্রেভিটা কিন্তু ঘন হয়। আর হয়ে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।